এদিকে বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ তৃণমূল। কোনো এক্সিট পোলে 21-এর বিধানসভার সময় স্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি। এক্সে তো তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের এক্সে পোস্ট করে তিনি লিখেছেন যে 2021-এ বাংলায় বিধানসভা নির্বাচনের সময় অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে এক্সিট পোল তৃণমূল 130 থেকে 156, বিজেপি 134 থেকে 160, কিন্তু ফলাফল হয় তৃণমূল 215 এবং বিজেপি 77। ভারতের মতো একটি আধা একনায়কতন্ত্রে এক্সিট পোলের সংখ্যাগুলি শাসককে খুশি করার জন্য এটি অনুমানমূলক। আসুন 4 জুন জনগণের রায়ের জন্য অপেক্ষা করি। বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে নারাজ তৃণমূল এবং কোনো এক্সিট পোলে 2021-এর স্পষ্ট ইঙ্গিত দেয়নি, এমনটাই এক্সে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। এছাড়া তিনি লিখেছেন যে 4 জুন জনগণের রায়ের জন্য অপেক্ষা করি। এক্সে তো তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের। এ নিয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, যে এক্সিট পোল, যে সমীক্ষা বেরিয়েছে এক্সিট পোলে, সেই এক্সিট পোলকে আমল দিতে নারাজ। কোনো এক্সিট পোলে 21-এর বিধানসভার সময় স্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি, এমনটাই মন্তব্য করেছেন সাগরিকা ঘোষ। হ্যাঁ, দেখো, আজকে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি আজকে যে স্টেটমেন্ট দিয়েছেন, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। এবং তুমি জানো যে গতকাল সারা দেশে এক্সিট পোল, সেই এক্সিট পোল প্রকাশ পেয়েছে সন্ধ্যে 6টায়, যে ইলেকশন শেষ হওয়ার পরে, এবং সেখানে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ হিসেবে দেখানো হয়েছে অধিকাংশ এক্সিট পোলেই সারা দেশের নিরিখে। এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি খুব ভালো ফল করবে এবং সেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকবে, এরকম সার্বিকভাবে এক্সিট পোলগুলি সমীক্ষা করেছে। এবং সেখান থেকে সাগরিকা ঘোষ তিনি জানিয়েছেন যে গতবার 2021 সালের বিধানসভা নির্বাচনে যে প্রেডিকশন করেছিল 10টা এক্সিট পোল, এবং সেখানে যেভাবে বিজেপিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে বলা হয়েছিল, সেটা সবৈব ভুল প্রমাণিত হয়েছিল ফাইনাল রেজাল্টের সময়। এবং সেখানে তৃণমূল কংগ্রেস 215টি আসন পেয়ে তারা মেজরিটি ছিল, যেখানে বিজেপি মাত্র 77টি আসন পেয়েই তাদেরকে থেমে থাকতে হয়েছে। এবং সেই জায়গা থেকে নির্বাচনের ফলাফল মানুষ ডিসাইড করে, মানুষ কি চাইছে বা কি চাইছে না। এবং বিজেপি ও তাদের মিডিয়া ফ্রেন্ডসের যে তৈরি করা যে সমীক্ষা, সেই সমীক্ষাকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারে আসল ফলাফল। চৌঠা জুনেই সেটা প্রকাশ পাবে, 4 জুনেই সেটা বোঝা যাবে। এভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ গতকালের যে এক্সিট পোল বেরিয়েছে, সমীক্ষা বেরিয়েছে, তার বিরুদ্ধাচরণ করেছেন। এবং 4 জুনের ওপরেই দেখা যাবে সমস্ত কিছু ফলাফল, এবং সেখানে এক্সিট পোলের কতটা সেই এক্সিট পোল স্থায়ী হয় বা তার কতটা সার্বত্তা থাকে তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বেশ, ধন্যবাদ রণজয়।